আল্লাহ এবং রাসূলের মহব্বত যদি সে পরিপূর্ণভাবে থাকে তাহলে সে ঈমানের স্বাদ পাইল। কেমন? দুনিয়ার সমস্ত বৈষয়িক বিষয় থেকে, বিত্ত বৈভব ঐশ্বর্যে, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র ধারাপুত্র পরিজন থেকে, নেতৃত্ব থেকে, সমস্ত কিছু থেকে আমি যদি আমার দিনকে বেশি প্রাধান্য না দিই তাহলে ঈমানের স্বাদ, ঈমানের যে মিষ্টতা অনুভব করতে পারবো না। দ্বীন ইসলামের জন্য কারো যদি শাহাদাতের তামান্না না থাকে, ভালো করে শুনি, ইকামতে দ্বীনের জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহ এবং রাসূলের মহব্বতের জন্য কারো যদি হৃদয়ের মধ্যে শাহাদাতের তামান্না না থাকে, সে পরিপূর্ণ ঈমানদারি হবে না। শাহাদাত বুঝি তো? শাহাদাত মানে হলো আল্লাহ তাআলার পথে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে করতে করতে রক্ত দিয়ে জীবন দিয়ে দেওয়া, তার নাম হলো শাহাদাত। এই তামান্না ভিতরে আছে তো? আছে তো? একজনে কইছিল, কয় হুজুর কি আপনি গিয়া করেন, আমরা নাই। বনি ইসরায়েলকে স্বভাব এগুলি, মানে দ্বীন ইসলামের দুর্দিনে যত বাজে ফতুয়া, আল ইত্তিহাদ কুওয়াত, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, যখন ইউনিটি হওয়ার সময় তখন একটা ফতুয়া ছাইরা দিছে আর বলতে থাকে যে এখন জেহাদের সময় নাই, এখন শাহাদাতের সময় নাই। মানুষ যে কত গোমরা, মানুষ যে কত ভ্রান্ত এবং পাগল হয়ে গেছে। আল জিহাদু মাদি ইলা ইয়াউমিল কিয়ামা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কি হয়ে গেল, তোমরা কেন আল্লাহ তাআলার পথে সংগ্রাম করো না? আল্লাহু আকবার বলেন। তোমরা কেন আল্লাহ তাআলার পথে সংগ্রাম করো না? কেন বাতিলদের বিরুদ্ধে তোমরা লাগো না? এদিক দা তোমাদের সালাত কুরবানি বন্ধ করে দেয়, এদিকে তুমি বসে বসে তাসবিহ পড়ো, নওয়াফিল পড়ো। সালাত বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আওয়াবিন বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই। ইসলামকে প্রতিষ্ঠার জন্য যদি আল্লাহ তাআলার পথে যদি নিজের শাহাদাত হওয়ার তামান্না না থাকে, আমার সালাত, আমার সিয়াম, আমার কিয়াম, আমার বন্দেগী আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন নাই। ওয়াজটা খুব খারাপ লাগছে বোধহয়, খারাপ লাগছে বন্ধুগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলার পথে সীসা ঢালা প্রাচীরের মতো বাতিলের বিরুদ্ধে যারা জিহাদ করে, সংগ্রাম করে। मुहर्रम चाँद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। करबलार शिक्षा की हलो, मुहर्रमेर शिक्षा की हलो। The battle of Karbala which took place in Muharram is a deeply significant event for the Muslim community. It is a significant historical event to get a lesson from this history, from this battle. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্তে জিগার কলিজার টুকরা হযরত হুসাইন বাতিলের বিরুদ্ধে মাথা নত করে নাই, করছে নাকি? হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখে বলে, নানাজি ইসলাম আমরা দেখেছি, আমার নানা উহুদের ময়দানে দাদান শহীদ করেছেন। ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমার নানা না খেয়ে থেকেছেন। আবু জাহল, উতবা, সাইবা, মুগীরা তাদের সাথে আমার নানা কম্প্রোমাইজ করে নাই। আমি যদি মুআবিয়া পুত্র ইয়াজিদের সাথে আপোষ করে নেই তাহলে আমার নানার সাথে কিয়ামতের ময়দানে আমি কিভাবে মুখ দেখাবো? কারবালা থেকে শিক্ষা।
কত বড় বড় অফার দিয়েছিল। ইসলামকে প্রতিষ্ঠা করতেই হবে, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতেই হবে। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠার কথা বলেছেন। সালাতের সাথে জামাতের সাথে সালাত পড়া, জামাতের সাথে ঈদগার সালাত পড়া, জামাতের সাথে হজ করা। তারপরে আমরা জামাতের সাথে ইফতার করি, জামাতের সাথে গ্যাদারিং করি, সব ঠিক আছে। কিন্তু জামাতবদ্ধ হয়ে যদি আল্লাহ তাআলার পথে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম না করি, ইসলাম কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। আলহামদুলিল্লাহ পড়েন। এগুলি মনের ভিতরে তামান্না থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন, তামান্না কাকে বলে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আল্লাহ তাআলার পথে দিনকে কামতের জন্য শহীদ হয়ে যাই, তারপরে যদি আবার জিন্দা হই, তারপরে যদি আমি আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, এইভাবে আল্লাহর নবী 4 বার বলেছেন। সুবহানাল্লাহ। খবর চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, বাতিলের হাতে যদি আপনি শাহাদাত বরণ করেন, ইসলামের একটু অপমানজনক মনে হবে, কিন্তু অপমান না। বাতিলের হাতে যদি আপনি পরাস্ত হয়ে যান বা আপনাকে শহীদ করে দেয়া হয়, বাতিলেরা বলবে, কাফিরিন মুশরিকেরা বলবে যে দ্বীনে ইসলামের শেষ নবীকে খুন করা হয়েছে, পরাজিত করা হয়েছে। তবে এটা যে আপনার যে তামান্না, আপনার যে শহীদ হওয়ার যে ইচ্ছা, যদিও আপনি বাতিলের হাতে শহীদ হবেন না, কিন্তু আপনাকে শহীদ হওয়ার রিওয়ার্ড দিয়ে দিব। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি কথাটা? এই হাদিস থেকে সেটি প্রমাণ হয়, আমরা যদি শাহাদাতের তামান্না মানে আশা থাকে, হুব থাকি, তাহলে আমরা যদি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ নাও হই, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। এবার খুশি হয়েছি তো? রক্তপাত ছাড়া শহীদ হয়ে গেল, সোয়াব পাইয়া গেছেন। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আমরা ইসলাম কোনোদিন রক্তপাত চায় না। ইসলাম কি চায় না? গোটা দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা 4 মাসের জন্য যুদ্ধ বিগ্রহ থেকে সিকিউরড করে দিলেন। 4 মাস কোনো ইসলামে, আমাদের লুনার ক্যালেন্ডারে 4টি মাস হলো হারাম মাস। 6টা মাস কি? হ্যাঁ, জুলকায়দা, জুলহিজ্জা, মুহররম এবং আলাদাভাবে রজব। এই 4 মাস, এই 4 মাস হলো মিনহা আরবাতুন হুরুম, দ্য হোলি সেক্রেট মাস। 4 আর সেক্রেট, খুবই পবিত্র। যে এই মাসে আমরা জন্মগতভাবে ব্যাটেল, যুদ্ধ বিগ্রহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করা হয়েছে। ইসলাম এমন এক রিলিজিয়ন, এমন এক দিন, কোড অফ লাইফ, যা আমরা বছরের 4 মাস যুদ্ধ থেকে দূরে থাকতেই হবে। ব্লাড শেডিং, ঝগড়া ফাসাদ, এগুলো থেকে আমরা দূরে থাকতে হবে। এটা কোরআনের নির্দেশনা। পৃথিবীর আর কোনো ধর্মের রিলিজিয়ন এটা পাবেন না। কেমন? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই ফরমান দিয়েছেন যে তোমাদেরকে 12 মাসের মধ্যে 4 মাস যুদ্ধ থেকে দূরে থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। কেন? এই 4 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র মাস। আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ডু নট wrong yourself among these 4 months। তোমরা তোমাদের নিজেদের মধ্যে এমন কোনো গর্হিত কাজ করবা না। করলে কি হবে? বড় ধরনের গ্রেট সিন হবে, অত্যন্ত বেশি, তোমাদের সিনকে মাল্টিপ্লাই করা হবে। বরং এটা পবিত্র মাস, এই পবিত্র মাসের সম্মান মর্যাদা তোমরা বেশি বেশি করে রক্ষা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে
আশুরার সম্মান করতে শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। এটা একটা নতুন বিষয় নয়। আশুরা, ইয়মে আশুরা এটা নতুন বিষয় নয়। এটা সৃষ্টির প্রথম থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ওনার রিপেন্টেন্সকে কবুল করেছেন এই 10 তারিখেই। এবং যত বড় বড় ইভেন্ট হয়েছে, হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা থেকে স্টেপ আউট করেছেন, তারপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ড থেকে দেবীপ্য চেহারা নিয়ে জান্নাতি পোশাক নিয়ে এই আশুরার দিনে বের হয়ে গেছে। আপনাদের লক্ষ্য আছে তো আমার দিকে? এটা নতুন কাহিনী। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে এই আশুরার দিনে মুক্তি পেয়েছেন। এবং হযরত ঈসা রূহুল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সৈন্য দলবল থেকে এই দিনেই ওনার আসহাবকে নিয়ে উনি মুক্ত হয়েছেন। নদীর মাঝখান দিয়ে রাস্তা, আল্লাহ তাআলার কুদরতে দরিয়ার মাঝখানে রাস্তা হয়েছে এই দিনেই। এবং হযরত ঈসা রূহুল্লাহ এই দিনেই ওনার মিলাদাত জন্ম হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররমের প্রথম দিক দিয়েই উনি মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন। এটা নতুন কিছু না, এটা পুরান এক ঘটনা। তো সুতরাং এই আশুরাকে মর্যাদা দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দান করেছে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন যে قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওম আশুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে ইহুদিরা তারা সিয়াম পালন করছেন, তারা রোজা রাখছেন। কোন দিনে? মুহররমের 10 তারিখে। ফাকাল মা হাযা, আল্লাহ নবী বললেন এটা আবার কি রে, ইহুদিরা আবার রোজা রাখে দেহনি। ক্বালু হাযা ইয়াউমুন সালিহ, তারা কয় এটা একটা গুরুত্বপূর্ণ দিবস, একটা পুণ্যময় দিবস। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা। কয় আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে কি তাদের শত্রু থেকে, তাদের দুশমন থেকে এই দিনে রক্ষা করেছেন। কয় এটার শুকর হিসাবে ফাসামাহু মূসা, হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখছিলেন। কয় এই জন্য জুইশরা তো হযরত মূসা আলাইহিস সালামেরকে ফলো করে, কি গোড়ার ডিম ফলো করে আল্লাহই ভালো জানে। তো এই জন্য তারা হযরত মূসা আলাইহিস সালামের সুন্নতকে মানতে গিয়া তারা 24 ঘন্টা রোজা রাখে। ইহুদিদের রোজা দেখছেননি কিভাবে রাখে? বুমবাস্টিক মার্কার রোজা, 24 ঘন্টা কোনো খাওয়া দাওয়া নাই, এটা এক জাতের রোজা। আবার খ্রিস্টান যারা, তাদের এক জাতের রোজা। খ্রিস্টানরা মনে করেন রোজা রাখে, আবার মাঝে মধ্যে কিছু খায়, কেমন রোজার ভিতরেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম। কয় জুইশরা যদি মূসা আলাইহিস সালামের সুন্নাহকে এস্টাবলিশ করতে গিয়া রোজা রাখতে পারে, কয় তা আমি নবী তো হযরত মূসা আলাইহিস সালামের সবচেয়ে কাছের। সুবহানাল্লাহ বলেন। চোরে চিনে চোর, বীরে চিনে বীর, নাকি? চোরে চোরের চিনে, বীরে বীরের চিনে, আবার পীরে চিনে পীর। তা হযরত মূসা আমার ভাই, তো মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, ইটস ওকে, বাট কিন্তু আমিও রোজা রাখবো। তখন সাল্লাম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবী সাল্লাম নিজেও রোজা রাখলেন এবং তার আসহাবদেরকে রোজা রাখার নির্দেশনা দান করেছেন। এই হাদিস থেকে আশুরার দিনে রোজা রাখা সুন্নতে মুআক্কাদা বা সুন্নাহ। ফাআমারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আল্লাহ নবী নির্দেশ করেছেন, the Prophet সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম commanded to observe fasting on the day of Ashura. In the different narration, Prophet sallallahu alaihi wasallam encouraged to differentiate from the Jewish এবং খ্রিস্টানদের সাথে আমাদের সিয়াম যেন কি হয়, পৃথক হয়ে যায়। বলছে কিভাবে?
যে তারা শুধু 10 তারিখে রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটু ডিফারেন্টভাবে রাখো, হয়তো আগের দিন রাখো, নাহলে পরের দিন রাখো, অথবা 3 দিনই রাখতে পারো। আলহামদুলিল্লাহ পড়েন। তো কি হবে? সিয়ামু ইয়াউমি আশুরা, ইয়াউমি আশুরার দিনে রোজা রাখলে কি হবে? ইউকাফফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহ, যে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। এটা মুহররমের দাবি, এই জন্য আপনাদেরকে এই হাদিস শোনালাম, এটা সকলে জানি। আল্লাহ তাআলা আমাদেরকে যারা পারি, সুস্থ আছি, এই রোজা রাখার তৌফিক দান করুন। এখন আমাদের শিক্ষাটা কি? মুহররমের শিক্ষাটা হলো এটা যে হযরতে মুসা আলাইহিস সালামকে রেসপেক্ট করা, এটা। কিন্তু জুইশ এবং খ্রিস্টানরা আমাদেরকে তারা সম্মান করতে শিখে নাই। যারা পৌত্তলিক মূর্তি পূজক তারা আমাদেরকে সম্মান করতে শিখে নাই। ইসলাম আমাদেরকে সম্মান করতে শিখায়। সুবহানাল্লাহ পড়ি। জন্মগতভাবে আমরা মানুষদেরকে সম্মান করি। আল্লাহু আকবার বলি। আমরা বাতিলের সাথে দুর্ব্যবহার করি না যতক্ষণ পর্যন্ত তারা আমাদের সাথে খারাপ বিরূপ আচরণ না করে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শিক্ষা দীক্ষা, এটা এটারনাল শিক্ষা দীক্ষা। সুবহানাল্লাহ পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমাদেরকে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বারবার অনুপ্রেরণা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার নির্দেশনা যথাযথ উপযুক্তভাবে আমরা মানতে পেরেছি? একটা কমন কোশ্চেন। এবং আল্লাহর নবীও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোশ্চেন আল্লাহর নবীর সাহাবীদেরকে করতেন যে, সাহাবীরা, আমি কি আমার দ্বীনের রিসালাত এবং আমার দায়িত্ব তোমাদের প্রতি পরিপূর্ণভাবে দাওয়াত দিতে পেরেছি? সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আপনার কথাগুলো আপনাকে সঠিকভাবে ভালোবেসে মনপ্রাণ দিয়ে আপনার ট্রেডিশনকে আমরা কি মানতে পেরেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, হ্যাঁ আমার সাহাবীরা, তোমাদের যেই স্যাক্রিফাইস, তোমাদের যেই ত্যাগ, তোমাদের যেই ডেডিকেশন, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের সাথে আপনার যেই কনভারসেশন, যেই কথোপকথন আল্লাহ তাআলার কাছে বড় বেশি ভালো লেগেছে। জিবরাইল আমিন এবং সমস্ত সম্মানিত ফেরেশতাদের উপর বড় বেশি ভালো লেগে গেছে যে আপনি নিজেই সার্টিফিকেট দিলেন আপনার সাহাবীরা আপনাকে ভালোবেসে আপনি দ্বীনে ইসলামের উপর প্রতিষ্ঠিত আছেন, এটা আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেছেন। রাসূল, আপনি যে আপনার সাহাবীদের জন্য তারিফ করলেন, আল্লাহ তাআলা নিজে খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন আল্লাহ তাআলা আকাশ থেকে আয়াত নাযিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রাজি আছেন আর তারাও আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি রাজি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সাহাবীদের নামের পরে কি বলি? জোরে বলি, কি বলি? সুবহানাল্লাহ পড়ি। এর মানে হলো রাদিয়াল্লাহ। Allah subhanahu wa ta'ala has placed upon the companion of Prophet sallallahu alaihi wasallam. কত বড় কথা যে আল্লাহ তাআলা সাহাবীদের উপর রাজি হয়ে গেছেন। এখন আমি দু একটা ছোট ছোট কয়েকটা চিত্র আপনাদের কাছে তুলি। সাহাবীরা কিভাবে রাজি, সাহাবী আজমাইন কিভাবে আল্লাহর প্রতি এবং তার রাসূলুল্লাহর প্রতি কিভাবে কি ইমপ্লিমেন্ট করলেন, তাদের কর্মকাণ্ডগুলো কি, একটুখানি কিছু বর্ণনা দেওয়া উচিত কিনা আপনাদের কাছে?
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, হে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আপনি কতটুকুন বেশি আল্লাহকে আল্লাহ রাসূলকে ভালোবাসেন? সুবহানাল্লাহ পড়ি। আপনার ভালোবাসা কতটুকুন আল্লাহ রাসূলের প্রতি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, আমি আল্লাহর নবীকে আমার নিজের জান থেকে, আমার সমস্ত সন্তান সন্ততি থেকে, আমার পিতামাতা থেকে, ঊর্ধ্বতন পূর্বপুরুষ থেকে, এবং আমার সমস্ত সম্পদ থেকে, এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, এখানেই শেষ নয়। মরুভূমির মধ্যে চলতে গেলে আমরা যখন পিপাসার্ত হয়ে যাই, শুধু ধুধু মরিচিকা, বালি আর বালি, পানির সন্ধান নাই। সে অবস্থায় আমি যেরকম পিপাসার্ত হয়ে যাই, আমার কাছে আমার জীবন বাঁচাবার জন্য মিষ্টি সুপেয় পানি দরকার। ওই অবস্থায় আমার কাছে যত বেশি প্রিয় পানি পান করা, তৃষার্ত অবস্থায় আল্লাহ নবীকে আমি এর চেয়েও, ওই মিষ্টি পানির চেয়েও, তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করার চেয়েও আল্লাহর নবীরে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গুণের শেষ নাই। এর মধ্যে মহিলাও আছে, পুরুষও আছে, ছোট বাচ্চাও আছে। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে গরিবও আছে, এর মধ্যে ধনীও আছে, সমস্ত পর্যায়ে। এক সাহাবীর নাম ছিল আবু ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম কি? আবু ওবায়দা ইবনে জাররাহ। আবু ওবায়দা ইবনে জাররাহ রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দিন আপনার জন্য আমি আপনার সাথী হব, সঙ্গী হব, মেহেরবানি করে আপনি আমাকে কবুল করে নেন। আল্লাহর নবী কয়, যা, কবুল করলাম। হযরতে সিনান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, হে রাসূল, কোন দিন বাতিলরা যখন আপনার বিরুদ্ধে দুশ্মনী করবে, কোন দিন আমি আপনার সাথে আপনার সহযোগী হয়ে আপনাকে হেল্প করব। আল্লাহ নবী ডেকে বলে, সিনান ইবনে মালিক রে, যাও, তোমাকে আমি কবুল করলাম। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট নাবালক সাহাবী তারা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে চাই, যুদ্ধ করতে চাই, কিন্তু আপনি কি আমাদেরকে কবুল করলেন? কবুল করব কিভাবে? তোমাদের তো মাপে সোলজারদের মাপের মধ্যে তো পড়তে হইব। সুবহানাল্লাহ পড়েন। সৈন্য মুজাহিদ যুদ্ধের ময়দান নেওয়ার একটা মাপ আছে না? আল্লাহর নবী ডেকে বলে, যাও, স্কেলের উপর যাও, স্কেলের সাথে ঘেঁষে দাঁড়াও, দেখি তোমার লম্বা হইছো কিনা। সাহাবী মুআজ ছোট্ট রাদিয়াল্লাহু আনহু স্কেলের মধ্যে গেলেন, গিয়ে দেখেন 2-3 আঙ্গুল পরিমাণ শর্ট হয়ে যায়। আল্লাহ নবী ডেকে বলেন, তুমি তো মাপে পারো না, কিভাবে যুদ্ধে যাইবা? মুআজ রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার নজর করে দেখুন। রহমতের নবী নজর করে দেখেন, এবার মুআজের মাথা স্কিলের পরিমাণ পরিপূর্ণ হয়ে যায়, যুদ্ধের জন্য ফিট হয়ে যায়। আল্লাহর নবী ডেকে বলেন, কি ঘটনা কি? নিচের দিকে তো আর চাই নাই, নিচের দিকে চাই দেখে পাও লম্বা করে দিছে এইভাবে। সুবহানাল্লাহ পড়ে। এই যুদ্ধে যাওয়ার তোমার কত আগ্রহ, তুমি পাও সমান করো। কয় হুজুর, পাও সমান করলেও আমি শর্ট হলেও আমার কিন্তু শক্তি বেশি। কয় আমার বড় ভাই টিকে গেছে, আমি যদি না টিকি তাইলে তো আমার দুর্ভাগা, আমার হতো, আমি কপাল খারাপ। কয় তাইলে তোমাকে যুদ্ধে দিব কিভাবে? তুমি তো মাপে পড়ো না, আমাদের একটা রসম, একটা রেওয়াজ, একটা সিস্টেম আছে। কয় শক্তি বেশি আমার। সুবহানাল্লাহ পড়ি। কয় ভাইয়ের সাথে কুস্তি লাগাই দেন।
মুআজ মুআউবিজ দুই ভাই আল্লাহ রাসূল কয় দেখো দেখি, তাহলে দেখি কারো শক্তি বেশি। এবার মুআজ এবং মুআউবিজ রাদিয়াল্লাহু আনহুমা উভয়ই মল্ল যুদ্ধ করছে, হ্যাঁ, একজনে আরেকজনকে ধইরা। এখন মুআজ মুআউবিজ দুই ভাইয়ের মধ্যে একজন যেটা নিচে পড়ে গেছে, এটা কয় ভাই রে আমার তো শক্তি কম, তুই তো টিকা গেছ, এখন তুই একটুখানি আমার নিচে আইসা পড়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় ঠিক আছে যাও, শুধু তোমাদের জন্য পারমিশন দিলাম। আল্লাহু আকবার। বন্ধুগণ, এইভাবে সাহাবীদের গুণের কথা শেষ নাই। উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আবু উবাইদা ইবনে জাররাহ, একদিন না কথা দিয়েছিলাম তোমার সাথে তুমি আমাকে হেল্প করবা, নজর করে দেখো আমার উপরে তালহা পড়ে আছে। তালহা আবি তালহা আনসারী, তার শরীর তীরন্দাজরা তীর মেরে মেরে ঝাঁঝরা করে দিচ্ছেন, পুরো শরীর তীরের ছিদ্র করে দিয়েছে আবু তালহাকে। আবু তালহার পক্ষে কি আমাকে আর হেল্প করা সম্ভব? আবু উবাইদারে, নজর করে দেখেছো আমার চেহারা ক্ষতবিক্ষত হয়ে গেছে প্রস্তরাঘাতে, পাথরের আঘাতে। এখানেই শেষ নয় রে আবু উবাইদা, আমার মাথার লোহার হেলমেট আমার মাথার ভিতরে ঢুকে গেছে। নজর করে দেখুন আবু উবাইদা, সামনের দাঁতগুলো আমার পাথরের আঘাতে জমিনের মধ্যে পড়ে গেছে। সিনান ইবনে মালিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কথা দিয়েছিলেন আপনাকে হেল্প করার জন্য, আমি মনে করি আপনার যেই রক্ত উহুদের পাহাড়ের পাদদেশে পড়ছে, এই রক্তগুলো যদি জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহ তাআলা নাকশ হয়ে যাবেন, এই জমিনের মধ্যে ভূকম্পন হবেন, আল্লাহ তাআলা গজব নাজিল করবেন। আমি আপনার রক্তগুলো চেটে চেটে খেয়ে নিলাম। আল্লাহর নবী ডেকে বলে, আবু তালহা রে, আমার রক্ত যার পেটে যায় সে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যায়। হযরতে আবু বকর গেছেন আল্লাহর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, বলছে কি, কয় আপনার মাথার ভিতরে যেই হেলমেট ঢুকে গেছে, আপনি আমাকে অনুমতি দেন আপনার এই হেলমেটটা আপনার মাথা থেকে দাঁত দিয়ে কামড়ে একটু উঠাই দিই। আল্লাহর নবী রেখে বলে, আবু বকর যাও, পারমিশন দিলাম। শিরস্থানের লোহার কড়া আমার মাথায় ঢুকে গেছে, ব্যথায় বড় কষ্ট হচ্ছে। আবু বকর, যদি পারো এই কড়া বের করে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁত দিয়ে কামড় দিয়ে টানে, কিন্তু লোহার কড়া মাথা থেকে বের হয় না। আবু উবাইদা রেখে বলে, ও আবু বকর, কাজ হবে না, রহমতের নবী আমার সাথে কথা দিয়েছিলেন একদিন হেল্প করব, আপনি আমাকে অনুমতি দেন, দেখবেন আমি কিভাবে কামড় দিয়ে রহমতের নবীর মাথা থেকে আমি এই লোহার কড়া উঠাই দেই। আবু বকর, আমাকে আপনি অনুমতি দেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু লোহার কড়া কামড় দিয়ে টানে, কিন্তু ওঠে না। হঠাৎ করে এমন জোরে টান দিলেন, রহমতের নবীর মাথার থেকে কড়া বের হয়ে গেছে, কিন্তু নজর করে দেখে আবু উবাইদার সামনের দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেছে। এই কথাগুলি বলার মানে হলো যে সাহাবীরা আল্লাহর নবীকে কিভাবে হেল্প করেছেন। সুবহানাল্লাহ। নবী কা কদর জানে সাহাবী, নবীর কদর বুঝতে পেরেছে কারা? সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু আনহু। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উচিত যেন আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। আমার সাহাবীদেরকে তোমরা বিআইয়িকুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে কেউ আমার কোন সাহাবীকে ইক্তেদা করবা তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, হযরত আলী তুমি কোথায়? আল্লাহর নবী ডেকে বলে, ইয়া রাসূল, হযরত আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ,
উহুদের ময়দানে শয়তানে মারদুদ খবর দিয়েছে কুতিলা মুহাম্মদ আমিন নাকি মারা গেছেন, শহীদ হয়েছেন। পুরা উহুদের জমিন আমি তন্ন তন্ন করে খুঁজেছি, আপনাকে পাই নাই। আল্লাহ তাআলার হাজার শুকর, আপনি উহুদের গুহার মধ্যে পড়ে আছেন। আল্লাহ নবী ডেকে বলে, আলী রে, এখন তো যুদ্ধ শেষ হয়ে গেছে, আমার সাহাবীরা শাহাদাত বরণ করেছেন, এখন আমি তো একটুখানি লোকালয়ে আসতে চাই। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ নবী ডেকে বলে, আলী কিভাবে আমি লোকালয়ে যাব, আমি তো হাঁটতে পারি না, আমার রক্ত পরে তো প্রায় আমি রক্ত শূন্য হয়ে গেছি। হযরত আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড়ার মতো হয়ে গেলাম, আমার পিছনে আপনি উঠুন। আপনাকে হামাগুড়ি দিতে 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 লোকালয়ে নিয়ে গেলাম। আবার মহিলাগুলো আসতেছেন দল বেঁধে, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরা উহুদের ময়দান খবর হয়ে গেছে, আপনি নাকি শহীদ হয়ে গেছেন। আমাদের দুধের বাচ্চা দুগ্ধস্তন পান করা বন্ধ করে দিয়েছে, আপনি নাকি শহীদ হয়ে গেছেন। আল্লাহ তাআলার কি হাজার শুকর আদায় করব, আল্লাহ তাআলা আপনাকে জিন্দা রেখেছেন। সুবহানাল্লাহ পড়ে। এক মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খবর পেলাম আমার স্বামী নাকি শাহাদাত বরণ করেছে। আরেক সাহাবী কয়, তোমার পুত্র শাহাদাত বরণ করেছে। আরেক সাহাবী বলেন, তোমার বাবা শাহাদাত বরণ করেছে। এবার মহিলা সাহাবী ডেকে বলে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার পুত্র শহীদ হয়ে গেছে, আমার বাবা শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলার হাজার শুকর আদায় করি, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন। আল্লাহু আকবার বলি। এই হলো সাহাবীদের আত্মত্যাগ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলেছেন, যারা আমার সুন্নাহকে ফলো করবেন, আমার সুন্নাহকে যারা মহব্বত করলেন, তারা রিয়েলি আমি নবীকে মহব্বত করলেন। এই রক্তমাখা সুন্নাত, এই রক্তমাখা দ্বীন ইসলাম, এই রক্তমাখা সালাত, সিয়াম, কিয়াম, সাদাকাত, হজ কি আমরা যদি আমাদের জীবনে না আনি, এই রক্তমাখা ইসলামিক এডুকেশন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো শিক্ষা। কারবালার জমিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কম্প্রোমাইজ করে নাই, বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে করতে কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন। এটাই আমি বলতে চাই যে রাসূল করিম ইসলামের সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবে আজমাইন কত কষ্ট করেছেন। এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো আমরা কোরআন মাজিদকে শুদ্ধ করে শিখব, খুব ভালো করে শিখি কথাটা। এটা যদিও মামুলি মনে হয়, এটা মামুলি নয়। কোরআন মাজিদকে শুদ্ধ করে নিজে শিখব এবং বাচ্চাদেরকে শিখাবো। ইসলাম সম্পর্কে ন্যূনতম একটা প্রাইমারি একটা বেসিক নলেজ আমাদের থাকতে হবে। কোরআন হাদিসের ন্যূনতম কিছু মাসাইল আমাদের জীবনে এই দেশে থাকতে হবে। নাহলে এই দেশে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা হালাল এবং কোনটা হারাম, এর মধ্যে আমরা এবং আমাদের বাচ্চারা আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না। আমি এটাই এনকারেজ করি, এই দেশে কমসে কম এগুলো যদি আমরা নিজে না জানি এবং আমাদের বাচ্চাগুলোকে না শিখাই, এদেশে থাকা জায়েজ হবে না।